আমি বলেছি তো কারোর সাথে কথা বলতে চাই না, সবাই এখান থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না, কিন্তু গরম গরম ফুলকপির পরোটাটা খা। মিছরি নিজে হাতে বানিয়েছে। হ্যাঁ, কপির পরোটা? পরোটা খাবে তো? কপির পরোটা? সুগন্ধেই বুঝতে পেরেছি আমি। তুই ভালো করেই জানিস আমি কপির পরোটা কত ভালোবাসি, আর তাও তোর বানানো। তাহলে নাও, খাও। এবার বলো কেমন হয়েছে, ভালো নাকি খুব ভালো? খুব 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 ভালো। দিদা, আমি প্রথমবার বানিয়েছি। একবার খেয়ে ভালো বা খুব ভালোর সার্টিফিকেট তো দিয়ে দিন। ও যদি বারবার আমাকে বিদ্যার কথা মনে করায় তো আমি ওর উপর রাগ করতেই পারবো না। আমার ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, পরে খেয়ে নিস, হয়তো একটু পরে তোর মন পরিবর্তন হবে। হ্যাঁ, পরোটাটা এখানেই রইলো, ঠিক আছে? এ কি করলি তুই? তোমাকে পোকা ফুলকপির পরোটা খাওয়া থেকে বাঁচালাম। মিচি আবার খাবার বানাতে পারে নাকি? ও তো তোমাকে ইমপ্রেস করবার জন্য যা ইচ্ছে বানিয়ে খাইয়ে দেবে, কিন্তু এটা যদি তুমি খেয়ে ফেলতে তাহলে সোজা তোমায় হসপিটাল যেতে হতো। আমি তোমায় আপন করে নিইনি বলে তুমি আমার শত্রুই ভেবে নিয়েছো? ভালো বউ হওয়ার নাটক করে আমার জন্য পোকাওয়ালা পরোটা নিয়ে এসছো? না মা, মিছরি খুব ভালোবেসে আপনার জন্য পরোটা বানিয়েছে। যদি ভালোবেসে বানাতো তাহলে মন দিয়ে বানাতো, কিন্তু ওর মতো মেয়েরা সম্পর্ক স্বার্থের জন্য করে। আজকাল কপিতে কত পোকা বেরোচ্ছে, দেখুন না, পুরোটাই ফেলা যাচ্ছে প্রায়। এবার আমি দেখব যে তুই ওই বুড়ির ফেভারিট কি করে হতে পারিস। না দিদা, হয়তো তোমার কোনো ভুল হয়েছে বোধহয়। পরোটাটা তো ভালোই খেতে, বৌদি তো এরকম কিছুই করেনি। ঠিক আছে বাবা, ভুল হয়তো আমারই, আর তোমার এই বৌদি ও তো দেবী। একটু আমার রাগটা কমলেও আবার রাগটাকে বাড়িয়ে দেয়। যদিও রান্না করতে নাই পারে তাহলে ছেড়ে দিত, যা খুশি তাই বানিয়ে খাইয়ে দেবে আমাদের। ঠিক বলেছ, সে তো আমি ঠিক সময় এসে পড়েছিলাম আর ঠাম্মিকে আটকেছিলাম। না হলে তো ওই পোকা ফুলকপির পরোটা খাইয়ে ও তো ঠাম্মিকে অসুস্থই করে দিত। তোমার চুপ থাকাটা তুমি যে ভুল তার প্রমাণ। একটু ভুল তো আমিও করেছি। কে জানে কেন আমার তোমার মধ্যে বারবার না। আর আমি কোনো ভুল করব না, একদম করব না। ছাড়ো না
হ্যাঁ ঠাম্মি, আমি তোমার জন্য একদম ফ্রেশ ফুলকপির পরোটা আনিয়েছি। এই নাও। দেখেছো তুমি, একে বলে আমার খেয়াল রাখা। ও সত্যি সত্যি আমার খেয়াল রাখে। আর তুমি তুমি তো শুধু দেখনদারি করো। দে অনু। পূর্ণিমা, কি করছিস? দিদি, আর তুমি, যখন তুমি এটা জানতে যে কপিতে পোকা আছে তখন কেন বললে না? আমি বলছি, কারণ তুমি চেয়েছিলে পরোটাটা হয়ে যাওয়ার পর পূর্ণিমার কাছে নিয়ে যাবে আর ও খাওয়া শুরু করবে, তখন তুমি সত্যি বলবে। কেন? অশ্বিন তো একটা পরোটা খেয়ে নিয়েছে আর আমরা সবাই খেতে যাচ্ছিলাম। তোমার কি আমাদের চিন্তা নেই? না বড় ঠাম্মি, ও তো আমি শুধু মিচিকে শিক্ষা দিতে চেয়েছিলাম। ও সবার জন্য কিছু না কিছু বানিয়ে সব সময় সবার ফেভারিট হয়ে যায়। আর ও তো ফুলকপি কেটেছিল কিন্তু দেখে কাটেনি, তাই না ঠাম্মি? পূর্ণিমা, এই যে তোর নাতনি না, শুধু নাটক করতেই জানে। হ্যাঁ, বড় ঠাম্মি, ফুলকপির পরোটা মিছরি নষ্ট করলো আর তুমি আমায় বকছো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, কারণ ওই কপিটা মিছরি নয়, আমি কেটেছিলাম। এই নাও মিছরি, কপিটা খুব ভালো, পরোটা বানাও। হ্যাঁ, থ্যাংক ইউ বড় দিদা। আরো একটা কথা বলি, এই বাড়িতে যদি কারুর মাথায় পোকা থাকে তাহলে সেটা তোমার মাথায়। আমার মিছরির সুখ তুমি দু চোখে সহ্যই করতে পারো না, হিংসে করো ওকে। শোন পূর্ণিমা, তুই আমাকে আমাকে বিশ্বাস করিস তো? বল তাহলে। আমি সত্যি কথা বলছি যে কপিটা একদম তাজা ছিল, একদম মিছরির মনের মতো। আরে পরোটা আমরা সবাই খেয়েছি, কিন্তু মিছরি বেচারি খেটে খুঁটে শুধু তোর জন্য পরোটা বানিয়েছে। ওর পরিশ্রমের দাম দে, নে খেয়ে নে। খা না বলছি না, বস। মিছরি, এসো, নাও খাইয়ে দাও। আরে ভয় পেও না, খাওয়াও, আমি তো বলছি, নাও। এই পূর্ণিমা, দেখ, তোকে আমি দিব্যি দিচ্ছি, তাড়াতাড়ি খা। চুপচাপ মুখ খোল, খেয়ে নে। এটা তো একদম বিদ্যার হাতের স্বাদ।
দিদা, মিছরি, তোমার পরিশ্রম সফল হয়েছে, পরোটা খেয়েছে। ভালো থেকো, সুখে থেকো। বৌদি পরোটাটা দারুণ হয়েছে।